হ্যাপি অ্যানিভার্সারি। আমরা যখন বাইরে ঘুরছি ওরাও বাইরে ঘুরছে। টাইগার টাইগার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। আজ হলো 4 ডিসেম্বর 2025। আজকের দিনটা আমার আর হর্ষর কাছে খুব স্পেশাল, কারণ আজ হচ্ছে আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। আর আগের দুটো অ্যানিভার্সারিতে আমরা বাইরে ঘুরতে গেছিলাম, কিন্তু এই বছর ঘুরতে যাওয়া হবে না। সেই জন্য আমি আরও আজকের দিনটা একটু স্পেশাল করে রাখার জন্য আমরা ছোট্ট একটা আউটিংয়ে বেরিয়ে পড়েছি। আর সেটা হচ্ছে ব্যাঙ্গালোরেই বানেরঘাটটা ন্যাশনাল পার্কে। আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিলাম, তাই খিদেও পেয়ে গেছিলো আর লাঞ্চেরও প্রায় সময় হয়ে এসেছে। সেই জন্য আমরা যাওয়ার পথেই রাস্তার ধারে একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, সেখান থেকেই আমরা আমাদের লাঞ্চ খেয়ে নিলাম। তবে এখানে এই সাউথ ইন্ডিয়ান থালিটা কিন্তু আমার খুব একটা টেস্টি লাগেনি। ব্রেকফাস্ট আর লাঞ্চ একবারে। তো আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি আবার পার্কের দিকে। আর এখনও আমাদের সময় লাগবে মোটামুটি 40 মিনিট মতো। তারপরে তো পৌঁছে গেলাম বানেরঘাটা বোটানিক্যাল পার্কে। আর তারপরে আমরা আমাদের গাড়ি পার্কিং করে এখন আমরা ভেতরে যাচ্ছি, তারপরে টিকিট কাটবো। আর আমাদের ইচ্ছা আছে জঙ্গল সাফারি করার। তো আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ জু দেখবো, জঙ্গল সাফারি করব। আমি এর আগে কখনো জঙ্গল সাফারি করিনি, এটা আমার কাছে ফার্স্ট টাইম। আর এই জু বিষয়টা আমার কাছে খুব এক্সাইটমেন্টের, কারণ ছোটোবেলা যখন মা বাবার সাথে আলিপুর জুতে যেতাম তখন যেরকম এক্সাইটমেন্ট কাজ করে এখনও ঠিক সেটাই কাজ করে। তো আমরা এখন চলে এলাম জঙ্গল সাফারি করার বাসের টিকিট কাটতে। এখান থেকে জিপও ছাড়ে, বাট আমরা বাসেই যাব। তো আমরা এখন ওয়েটিং হলে বসে রয়েছি, আর ওই যে বাসটা রয়েছে ওই বাসগুলোই জঙ্গল সাফারির জন্য যায়। এখানে আমাদের ওয়েট করতে হচ্ছে, কারণ 50 জন হবে, তারপরে একটা বাস ছাড়বে। তো আমরা বাসে উঠে পড়েছি, আর একদম ফ্রন্ট দুটো সিট আমরা পেয়েছি। আর বাসটা চলা স্টার্টও হয়ে গেছে, তবে বাসটা কিন্তু চারিদিকে পুরো নেট দিয়ে বর্ডার দেওয়া, সেজন্য ফুললি সেফ। আর এই 1 ঘন্টা কিন্তু আমি ভীষণ এক্সাইটমেন্টের সাথে এনজয় করতে চাই।
অনেক অ্যানিমালস দেখলাম আর ভীষণ এনজয় করলাম। আর এখন হচ্ছে সেই এক্সাইটিং মোমেন্ট যে কারণে জঙ্গল সাফারি করা। এতদিন যে সমস্ত অ্যানিমালসদের আমরা খাঁচায় বন্দি অবস্থায় দেখেছি তাদেরকে আমরা খোলা অবস্থায় রাস্তা দিয়ে চলাফেরা করতে দেখব। আর এখানে ঢোকার সময় অনেকগুলো গেট ছিল, যে গেটগুলো প্রথমে একটা খোলার পরে তারপরে বাসটা যখন এন্ট্রি নিচ্ছে তারপরে পেছনের গেটটা বন্ধ হয়ে যাওয়ার পরে সামনের গেটটা খোলা হবে। এরকমভাবে 4টে জোন ছিল আর ভীষণ একটু ভয় ভয়ও লাগছিল। আর বাসের যে ড্রাইভার ছিলেন উনি বলে দিয়েছিল যে প্রত্যেকটা উইন্ডো যেন ক্লোজ করে দেওয়া হয়। This is lion and tiger. Leopard.
তো আমাদের জঙ্গল সাফারি কমপ্লিট হয়ে গেছে, আর এই বাসটা থেকেই আমরা নামলাম। আর এই 1-1.5 ঘন্টার দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ভীষণ এনজয় করেছি। আর এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই পার্কে। সবই হলো, তোমাকে দেখতে পেলাম না, যার জন্য আমি গেছিলাম সাফারিটা করতে। শিল্পাঞ্জির দেখা পেলাম না, জুতে যদি দেখা যায়।
বাটারফ্লাই পার্ক আর মিউজিয়াম দেখে এখন আমরা চলে এসেছি জু দেখার জন্য। আর সত্যি কথা বলতে অনেক বড় পার্কটা, অলরেডি পা ব্যথা শুরু হয়ে গেছে, জানি না কতটা কমপ্লিট করতে পারবো। এইবার আমরা জুটা এক্সপ্লোর করব। পাওয়া গেছে তোমার বন্ধু, ওই বন্ধু না হলো এই বন্ধুকে তো পেয়েছি। তোমার মুখ ঘুরিয়ে চলে গেল। দেখো কালারটাও ম্যাচ ম্যাচ করে এসছে আজকে, উফ একদম সেম টু সেম। বলছে আমার কোলে নাও, বাস। ফাইটিং করে উড়িয়ে দিয়েছে। পানি করছে আমার।
ওরাও বাইরে ঘুরছে। প্রচুর হেঁটে আমরা জাস্ট এখন টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য পুরো জুটা কিন্তু কমপ্লিট করতে পারেনি। এখনও অনেকগুলো পোর্শনই কিন্তু আমাদের বাদ চলে গেছে, বাট কিছু করার নেই, সন্ধে হচ্ছে। তো এখন আমরা চলে এলাম পার্কে ঢোকার মুখে যেই ফুড কোর্টটা ছিল সেখানে কিছু খাওয়ার জন্য। এখান থেকে আমরা খেয়েছিলাম আখের রস আর বয়েল সুইট কর্ন। পার্ক থেকে বেরিয়ে 2 ঘন্টা স্কুটিতে জার্নি করে এখন আমরা চলে এলাম আমাদের রুমের কাছে একটা রেস্টুরেন্টে। এটা বেসিক্যালি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু খাবার সার্ভ করা হয় কলা পাতায়। আর আমি এখানে এসে এটা দেখেছি, যেসব ভালো ভালো রেস্টুরেন্টগুলো যেখানে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ডিশই পাওয়া যায় সেখানে সব জায়গাতেই কলা পাতাতেই সার্ভ করা। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, মাটন বিরিয়ানি আর মাটন মশালা, আর সাথে ছিল স্যালাড। আর সব যে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খারাপ সেটা কিন্তু নয়, এই খাবারটাও কিন্তু ভীষণ ডিলিশিয়াস ছিল। কাল রাতে একটা কেক নিয়ে আসা হয়েছিল, সেই কেকটা দিয়ে আমি আর ও ছোট করে একটা আমাদের মতো করে সেলিব্রেট করেছি। আর তারপরে রাহুল আর ডাবলুদা চলে এলো আবার একটা কেক নিয়ে। হ্যাপি অ্যানিভার্সারি টু শুভবিবাহবার্ষিকী টু ইউ। থ্যাংক ইউ। আমি আজকে বাংলা বলেছি আর দেখবো তোমাদের এইভাবে জীবন কাটুক, সুখে সুখময় হোক, জনগণ আসলে হবে আর আজকে ডাবলুদা আর রাহুলকে বলা হয়েছিল আমাদের এখান থেকে ডিনার করে যাওয়ার জন্য। তিতলি আর দীপা যেহেতু নেই তো ওরা মিস করে গেল। আমার খারাপ লাগছিল যে আমরা 6 জন মিলে থাকলে অনেক মজা করতাম। তো যাই হোক, ওরা যখন আসবে তখন নিশ্চয়ই 6 জন মিলে আমরা অনেক এনজয় করব। এইটা ভালো। আর এই সিঁদুরটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় অলংকার। যতদিন বাঁচবো এই একটা দিন আমি ওর হাতে সিঁদুর পরবো। আর এখন অলমোস্ট রাত 12টা বাজে চললো। প্রত্যেকবারের মতো এবার ঘুরতে না গেলেও আজকের দিনটা কিন্তু সেই আমাদের ছেলেবেলার দিনগুলোকে মনে করিয়ে দিয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।